একজন কামেল মুর্শিদই পারবে তার রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে তার মুরিদের দিলে, তার ছাত্রের দিলে এটাকে বসিয়ে দিতে। ইসমেজাতের জিকির যখন আমরা আমাদের ভিতরে, আমাদের সিনায়, আমাদের সদরে বসিয়ে নিতে পারবো, যখন বসিয়ে নিতে পারবো তখন ইসমে জাত আমাদেরকে, ইসমে জাত আল্লাহ আমাদেরকে সবসময় জিকিরের মাধ্যমে নূর, পজিটিভ এনার্জি দিতে থাকবে। তো এই যে নূর, পজিটিভ এনার্জি কাউন্ট করবে, আমাদের শরীরের ভিতরে আসবে। তো আমরা ইসমে জাত আল্লাহকে তো কি করে আমার শরীরের ভিতরে বসাবো? আমরা কোনোদিনই হাজার চেষ্টা করেও, হাজার ইবাদত বন্দেগী করেও ইসমে জাত আল্লাহকে আমাদের শরীরের ভিতরে, আমাদের সিনাতে বসাতে পারবো না। কেন পারবো না? কেননা আমার কোনো ইবাদত বন্দেগী, কোনো আমলের সাথে ইসমে জাতের সাথ নাই। এটা হলো আল্লাহর জাতি নাম, আল্লাহর জাতি নাম। তো ইসমে জাত আল্লাহ, আল্লাহর ইসিম, এইটা কুদরতি ভাবে যখন বসে যাবে দিলের ভিতরে, দিলের ভিতরে যখন ইসমে জাত আল্লাহটা বসে যাবে, ও তখন রিফ্লেকশন করা শুরু করবে, ও তখন ঘোরা শুরু করবে। ইসমে জাত আল্লাহটা ঘুরবে, ঘুরবে আর জিকির করবে, ঘুরবে আর জিকির করবে। আল্লাহ, ইসমে জাত আল্লাহর জিকিরের নূর তৈরি হবে। তো এই যে ইসমে জাত আল্লাহ সবসময়ের জন্য ঘুরবে আর জিকির করবে, ঘুরবে আর জিকির করবে, এই জিকিরটা, এই জিকিরটা আমাদেরকে সর্ব অবস্থায় সোর্স দিবে। এছাড়া আমরা সর্ব অবস্থার জন্য সোর্স পেতে পারবো না। আমরা যে কোনো ক্ষেত্রে যে আটকে যাব। তা আমাদের দরকার আগে সোর্স। আমরা একটা যেন নূরের অবলম্বন পাই, আমরা একটা পজিটিভ অবলম্বন পাই যে আমাকে সবসময়ের জন্য সোর্স দেবে। এখন মুর্শিদের সিনা থেকে ইসমে জাত তার ছাত্রের সিনাতে যাবে, মুর্শিদের সিনার ইসমে জাত তার ছাত্রের সিনাতে প্রথমে যাবে, যাওয়ার পরে ইসমে জাত সেখানে বসে যাবে, ইসমে জাত আল্লাহটা বসে যাবে, নুরানি হবে। নুরানি হয়ে যাওয়ার পরে সে যখন চকচক চকচক করে উঠবে, তখন সে নূর ছড়াতে শুরু করবে। এই নূর তখন আমাদের রক্তের মাধ্যমে ছড়াবে। যেহেতু এটা হার্টের উপরে, দিলের উপরে যে বসবে প্রথমে, দিল থেকে তারপর আমাদের কল্পের উপরে যে বসবে। কল্পটা কি? ওইটা হলো আমাদের জান, ওইটা হলো আমাদের প্রাণ। এখন কথা হলো যে রুহু, রুহুকে ধরার জন্য আমাদের এনার্জির দরকার। এখানে আমরা শরীরকে ব্যবহার করে রুহু ধরতে পারবো না। রুহুকে ধরার জন্য আমাদের এনার্জি দরকার, সোর্স দরকার, যেটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। শয়তানি মাখলুক যারা, যারা শয়তানের মাধ্যমে, শয়তানকে তারা যারা মানে, শয়তানের যারা ইবাদত করে, এরা কিভাবে চালিত হয়? নেগেটিভ এনার্জির মাধ্যমে। তো তাদেরও তো রুহু, তাদেরও আত্মা সেখানে স্যালেন্ডার হয়ে থাকে, সেখানে নিমজ্জিত হয়ে থাকে। আর শয়তানের যে সোর্স, তাহলে এনার্জি দিয়ে, সোর্স দিয়ে আমাদেরকে আত্মাকে ধরতে হবে। তো আমরা যখন আত্মাকে ধরতে যাব, আমরা নিয়ে যেতে পারবো না। এই কারণে আত্মার ব্যাপারে, রুহের ব্যাপারে যে পারদর্শী, যে জ্ঞানবান, যে ব্যাপারে নিজের অভিজ্ঞতা আছে, যে ব্যাপারে আল্লাহর কাছে কামেলিয়াত অর্জন করেছে আল্লাহর নজরে, সেই ব্যক্তি পারবে এইটাকে মুক্ত করতে। এটা আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে অনেক জায়গায় আল্লাহ পাক রুহু দান করেছেন। শুধু এক জায়গায় যে আমাদেরকে একটা রুহু দান করেছেন তা না, আমাদেরকে আল্লাহ পাক কল্ব দান করেছেন, আল্লাহ আমাদেরকে রুহু দান করেছেন, আল্লাহ আমাদেরকে শের দান করেছেন, আল্লাহ আমাদেরকে খফি দান করেছেন, আল্লাহ আমাদেরকে আখফা দান করেছেন।
আল্লাহ আমাদেরকে আন্না লতিফা দান করেছেন, আল্লাহ আমাদেরকে নাফস দান করেছেন। এই যে 7 প্রকার রুহু, এই 7 প্রকার রুহুর জন্য আমাদের যেটা প্রয়োজনীয়তা সেটা হলো এনার্জি। আমরা এগুলো হাত দিয়ে কোনো যন্ত্রপাতি দিয়ে ধরতে পারবো না। এটাকে ধরতে গেলে আমাদের প্রয়োজন হলো নূরের। নেগেটিভ এনার্জি যেটা, এটা হলো নার। শয়তানের চালিকা শক্তি কি? নার, আগুন। সে আগুনের মাধ্যমে চলে। নবী রাসূলদের চালিকা শক্তি কি? আল্লাহর ওলিদের চালিকা শক্তি কি? নূর, পজিটিভ এনার্জি। তো এখন আমরা আত্মাকে যদি ধরতে যাই, আত্মাকে যদি আমরা পাক করতে যাই, পাক করতে গেলে আমাদেরকে এনার্জির প্রয়োজন, এক্সট্রা একটা সোর্সের প্রয়োজন। যেমন আমরা আমাদের শরীরকে যদি প্রথমত পবিত্র করতে যাই, আমাদের শরীরকে পবিত্র করতে গেলে ন্যূনতম সাবান শ্যাম্পু নাও ব্যবহার করি, পানির প্রয়োজনীয়তা আছে, তাই না? ওই রকম করে আমাদের আত্মাকে আমরা পবিত্র করতে যাব। তো যখন আত্মাকে পবিত্র করতে যাব তাহলে তো সোর্স লাগবে। আত্মা তো নিজে নিজে পবিত্র হতে পারবে না। যেমন শরীর যেমন নিজে নিজে পবিত্র হতে পারে না, আত্মাও নিজে নিজে পবিত্র হতে পারবে না। তো আত্মার জন্য যে সোর্সটা দরকার সেটা হলো নূর, সেটা হলো নূর, পজিটিভ এনার্জি। এই যে যুগে যুগে সমস্ত নবী রাসূল আউলিয়া উলিয়ারা মানুষকে পাক করেছে, ভিতর থেকেও পাক করেছে, বাহির থেকেও পাক করেছে। তো ভিতর থেকে যেটা পাক হয়ে যাওয়া সেটা হলো আমাদের আত্মার পবিত্রতা অর্জন। আমাদেরকে 7 মোকামে আল্লাহ রুহু দান করেছেন। এই রুহুগুলার পবিত্রতা আমি যদি পুরোপুরি অর্জন করে নিতে পারি তাহলে আমি ভিতর থেকে পরিপূর্ণ পাক। আর যদি আমি খালি বাহিরই পরিষ্কার করে গেলাম, বাইরেই সুগন্ধি লাগিয়ে গেলাম, সুন্দর পোশাক পরে গেলাম, সুন্দর অনেক কিছুই পরে নিলাম, দিয়ে আমি পবিত্র হয়ে গেলাম, হ্যাঁ আমাদের পবিত্র কোনটুকু হলো? আমাদের শরীর পবিত্র হলো, আমাদের শরীর পবিত্র হলো, আত্মা তো আমাদের পবিত্র হলো না। আর আল্লাহ পাক বলছে যে তোমাদের ভিতরে এমন একটা আত্মা আছে যেটাকে নাফসে আম্বারা বলে, যে তোমাদেরকে খারাপির জন্য তোমাদেরকে ভিতর থেকে উৎসাহ দেয়, তোমাদেরকে ভিতর থেকে তোমাদেরকে কাজ করতে বাধ্য করে। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। তো এই জিনিসগুলো তো আমাদের শরীরের ভিতরে আছে। তা আমি বাহ্যিক সাইড পাক করে নিলাম, বাহ্যিক সাইড পাক করে নিয়ে আমি মনে করলাম যে আমি পবিত্র হয়ে গেলাম। কি করে আমি পবিত্র হলাম? আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আমাদেরকে ওয়াসওয়াসা কোথায় থেকে দেয়? আমাদের শরীরের ভিতর থেকে। খান্নাস যদি আমাদের শরীরের ভিতরে থাকে তাহলে আমরা কি করে পবিত্র হইলাম? খান্নাস একটা শয়তানি মাখলুক, ইবলিসি মাখলুক। সে আমাদের শরীরের ভিতরে অবস্থান করছে। আমি বাইরে ওযু গোসল করে নিলাম, ওযু গোসল করে নিয়ে মনে করলাম যে আমি পবিত্র হয়ে গেলাম, কিন্তু খান্নাস আমার ভিতরে অবস্থান করছে। তারপর আল্লাহ পাক নাফসে আম্বারা রুহুর কথা বলছে। সেটা একটা রুহু, সেটা একটা শক্তি যেটা খারাপ। আল্লাহ নিজেই বলছে যে সেটা খারাপ। সেটা আমাদেরকে ভিতর থেকে আমাদেরকে কন্ট্রোল করছে খারাপের জন্য, খারাপের জন্য উৎসাহ প্রদান করছে। একটা মানুষ বারবার চিন্তা করে, বারবার চিন্তা করে, বারবার চিন্তা করতে 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 এক সময় যে পাপ করে বসে। কেন পাপ করে বসে? হয় সে নাফসে আম্বারার আক্রোশে চলে আসে, নয়তো সে খান্নাসের অসহাসাতে সে ধ্বংস হয়, ধ্বংস হয়ে সে পাপ করে বসে। তার আগে তো কোনো মানুষ পাপ করতে পারবে না, পারবে? সম্ভব না। এইখানে আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য আমাদের যে সোর্স দরকার, আমাদের ভিতরকে পাক করার জন্য প্রয়োজন হলো নূরের, আর আমাদেরকে বাহির পাক করার জন্য হলো দরকার পানির। শরীরকে পাক করার জন্য পানির, এবং তার সাথে আরো সহযোগী হিসেবে আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারি। আরো সুগন্ধি করার জন্য আমরা আতর ব্যবহার করতে পারি। কিন্তু আমরা ভিতরকে পাক করব কিসের মাধ্যমে? নূরের মাধ্যমে। আর এমন একটা জিনিসকে আমাদেরকে পাক করতে হবে যেটা আমাদের ভিতরেই অবস্থান করছে।
যেটা আমাদের ভিতরেই অবস্থান করছে সেটাকে পাক করতে হবে, সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো এই কারণে কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। কামেল মুর্শিদ সে তখনই হবে যখন সে মানুষের ভিতরকে পবিত্রতা অর্জনের জন্য তৈরি করতে পারবে। প্রথমে তাকে তৈরি করতে হবে, তৈরি করার পরে না কামেল মুর্শিদ তাকে তখন আস্তে 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 করে তার নাফসের খারাপি থেকে বাঁচাবে। নাফসের খারাপি থেকে যদি না বাঁচে তাহলে তো নাফস তার ভিতরে থেকে গেল, নাফসে আম্বারা থেকে গেল। নাফসে আম্বারা যদি থেকে যায়, নাফসে আম্বারা থাকা অবস্থায় একটা ব্যক্তি খারাপ জিনিস আমার শরীরের ভিতরে অবস্থান করছে, খারাপ জিনিস আমার শরীরের ভিতরে অ্যাক্টিভ আছে, তারপরে আমি নিজেকে মনে করছি যে আমি পবিত্র, আমি অজু গোসল করে নিয়েছি, অজু গোসল আমার শরীরকে পবিত্রতা দান করেছে, আত্মাকে না। অজুর পানিটা আমাদের দিলে পৌঁছাবে না, অজুর পানি আমাদের আত্মাতে পৌঁছাবে না, গোসলের পানি আমাদের আত্মাতে পৌঁছাবে না। তো ওখানের জন্য সোর্সের দরকার, সেই সোর্সটাই হলো সিনার এলেম। সিনার এলেমটাই হলো সেই পজিটিভ এনার্জি, আর এই পজিটিভ এনার্জি যুগে যুগে নবী রাসূলরা ছড়িয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার এলেম, সিনার এলেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজে ব্যবহার করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার এলেম যেটা আল্লাহ পাক তরফ থেকে তিনার উপরে নাজিল করা হয়েছে, তিনার উপরে রহমত করা হয়েছে, সেই শক্তিটা দিয়ে উনি বান্দাকে ভিতর থেকেও পাক করেছেন এবং বাহির থেকেও পাক করেছেন। বাহির থেকে কিভাবে পাক করেছেন? আমাদের ইলমে শরীয়ত এটা হলো আমাদের বাহ্যিক জীবনকে, এটাকে পবিত্র করার জন্য অজু গোসল এগুলো আমরা বাহ্যিকতা ভাবে আমরা নিজেদেরকে পবিত্র করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদর সিনা, এটাই হলো মূল সোর্স যেখানে আল্লাহ পাক ইসমে জাত সংরক্ষণ করেছেন।